প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2025 আর্টস WBH হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার। ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন গৌর দাস সাহা সম্পাদিত 2025 পারুল প্রকাশনী। আজকের ভিডিওতে আমরা এডুকেশনের দেখো WBH ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপারের প্রথম 3টে সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, এডুকেশন WBH ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপারস। WBH ইন্টার স্কুল টেস্ট 1 24টা MCQ আমরা দেখে নেব। দেখো 1 নম্বরের প্রশ্নটা কি বলছে। তো দেখো আমাদের 1 নম্বরের প্রশ্ন বলছে, জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর লিখবে অপশান বিয়েরটা 1992 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়? উত্তর লিখবে অপশান বি লিখবে, স্মৃতি। 3 নম্বরের প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? অপশান ডি লিখবে সকলের জন্য শিক্ষা। 4 নম্বরের প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হলো? উত্তর লিখবে অপশান ডি করবে, ইন্টারনেট। 5 মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর লিখবে অপশান ডি লিখবে, জুয়ান পাবলো বনে। 6 প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো? অপশান বি 8 সেপ্টেম্বর। 7 অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? উত্তর লিখবে অপশান বি উচ্চ মাধ্যমিক। 8 নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশান বি জাতীয় শিক্ষানীতি 1986। 9 প্রশ্ন, জি উপাদান প্রয়োজন হয়? অপশান বি লিখবে সব কাজে। 10 প্রশ্ন দেখো, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির সংখ্যাগুরু মান হলো? উত্তর হচ্ছে অপশান সি 6। অর্থাৎ এই যে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 এগুলোকে মানের উদ্যক্রমে সাজাবে। সাজিয়ে দেখবে কোন সংখ্যাটি সব থেকে বেশিবার রয়েছে। দেখো 6 সংখ্যাটি 1 বার, 2 বার, 3 বার রয়েছে, তাই এটাই হলো সংখ্যাগুরু মান। 11 ডিলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো? অপশান সি লিখবে 4টি। 12 মুদালিয়ার কমিশনের সময়সীমা হলো? অপশান সি করবে এটা, 1953 থেকে 1954। 13 রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন? অপশান এ লিখবে 7 জন। 14 রাশিবিজ্ঞানে দেখো সামেশন চিহ্নটি প্রকাশ পায়? অপশান এ যোগফলে। 15 দেখো সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ? অপশান সি লিখবে ভার্নান। 16 কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পদ্ধতি হল? অপশান এ লিখবে, না অপশান সি হবে, এটা মোট হবে। নেক্সট দেখো 17 রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান 9 হলে ট্যালি চিহ্ন হবে? ট্যালি চিহ্ন হবে, দেখো এটা অপশান সি করবে এটা। এই যে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5 আর 4, 9। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে? অপশান বি লিখবে 3টি। আচ্ছা, 19 নম্বরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো? অপশান ডি হচ্ছে পারদর্শিতার শিক্ষা। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 20 নম্বরের প্রশ্ন, প্যাভলভের শিক্ষণতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়? অপশান সি লিখবে এস টাইপ অনুবর্তন। 21 জাতীয় সাক্ষরতা মিশন ড্যাশ প্রতিষ্ঠিত হয়? অপশান
সি লিখবে। 1990 খ্রিস্টাব্দের 5ই মে। 22 পরিসংখ্যা বহুভুজ এক ধরনের, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের হচ্ছে অপশান এ লিখবে, রৈখিক। 23-এর প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? অপশান সি 44তম। নেক্সট দেখো 24, ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেয়া হয় ড্যাশ শিশুদের? অপশান বি দৃষ্টি প্রতিবন্ধীদের। ঠিক আছে, এসএকিউ এর প্রশ্নগুলো একবার দেখে নাও এবং বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এই পেজে রয়েছে। হয়েছে, আমরা এটা পরের পেজটা আমরা দেখে নেব। চলো পরের পেজ দেখো, WBHA ইন্টার স্কুল টেস্ট 2, 24টা এমসিকিউ আমরা প্রথমে দেখে নেব। তো 1 নম্বরের প্রশ্ন দেখো, শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। এই বক্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশান এ লিখবে, এটা গেটস ও অন্যান্যদের। 2 নম্বরের প্রশ্ন, শিখনের প্রথম স্তরটি হলো? অপশান এ লিখবে, হ্যাঁ, ধারণ বা সংরক্ষণ। 3 নম্বরের প্রশ্ন, প্রত্যাবিজ্ঞা কোন দুটি স্তরের ওপর নির্ভরশীল? অপশান এ লিখবে, শিখন ও সংরক্ষণ। 4 প্রশ্ন, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হলো শিখন। 5 প্রশ্ন, প্রত্যাবিজ্ঞা কথাটির অর্থ হলো? অপশান এ চিনে নেওয়া। 6 দেখো, গ্যাটনির মতে শিখনের স্তর কতগুলি? অপশান এ 8 প্রকার। পরের প্রশ্ন, ক্ষমতা 3 ধরনের এ কথা বলেছেন? অপশান এ লিখবে, পিঁয়াজে। 8 প্রশ্ন, ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার সংখ্যা? অপশান এ 1টি। 9 সহগতির সহগাঙ্গকে ইংরেজি যে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো? অপশান এ হবে আর। 10 থন্ডাইক কী দিয়ে পরীক্ষা করেছিলেন বা কোন প্রাণী নিয়ে? উত্তর হচ্ছে অপশান এ বিড়াল। 11 জীবিত ও মৃত ব্যক্তির মধ্যে যে পার্থক্য শিক্ষিত অশিক্ষিত ব্যক্তির মধ্যে অনুরূপ পার্থক্য উক্তিটি করেছেন? অপশান এ লিখবে, অ্যারিস্টটল। 12 হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতে কারিগরি শিক্ষা প্রবর্তনের জন্য প্রস্তাব পেশ করেন? অপশান এ 1882। 13 CLASS নামক প্রজেক্টরের সূচনা হয়? অপশান এ 1983 থেকে 84। 14 কম্পিউটারের যন্ত্রের প্রাথমিক স্মৃতি হলো? অপশান এ র্যাম। 15 মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা হলো? অপশান এ 2 জন। 16 জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত কারণে শিশু হয়? উত্তর হচ্ছে অপশান এ অন্ধ। 17 অপারেশন ব্ল্যাকবোর্ডের কোন প্রতিষ্ঠানের ওপর জোর দেওয়া হয়েছে? অপশান এ প্রাথমিক বিদ্যালয়। 18 সর্বশিক্ষা অভিযানে শিখনের মন উন্নয়নের জন্য পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছে? উত্তর লিখবে অপশান এ উচ্চ প্রাথমিক বিদ্যালয়। 19 ডিলার্স কমিশনের উপস্থাপিত স্তম্ভের সংখ্যা হলো? অপশান এ 4টি। 20 পশ্চিমবঙ্গে IIT প্রতিষ্ঠানটি আছে? অপশান এ লিখবে খড়গপুরে। 21 1996 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? তো উত্তর হচ্ছে এটা অপশান এ করবে প্যারিসে। 22 আইনের চোখে সকলে সমান সংবিধানের
কত ধারা রয়েছে? এটা অপশান এ 14 নং ধারা। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বিদ্যালয়ের স্তরকে ভাগ করা হয়েছে। অপশান এ 3 ভাগে। আর 24 নম্বর প্রশ্ন দেখো, ইউনেস্কো দ্বারা প্রথম আন্তর্জাতিক কমিশন গঠিত হয়। অপশান এ 1971 সালে। ঠিক আছে, এসিকিউ এর প্রশ্নগুলো দেখো, 16খানা এসিকিউ তোমাদের প্রশ্ন লিখতে হয়, তার সঙ্গে তোমরা এসিকিউ দেখো এবং বড় প্রশ্ন যেগুলো পরীক্ষা এসে একবার দেখে নাও। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2 নম্বর সেট। আমরা 3 নম্বর সেটটা দেখে নেব। দেখো, এই যে 3 নম্বর সেট আমাদের এখান থেকে শুরু হচ্ছে। 24টা এমসিকিউ আগে দেখে নিই। দেখো, একের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন। উত্তর হচ্ছে অপশান বি লিখবে স্কিনার। 2 দেখো, প্রাচীন অনুবর্তন হলো। অপশান এ লিখবে এস টাইপ। 3, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো। অপশান সি লিখবে তীব্রতা। 4 দেখো, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূমিষ্ঠক হলো। অপশান সি লিখবে এটা 6। 5 দেখো, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন। উত্তর হচ্ছে অপশান ডি থার্স্টন। নেক্সট দেখো 6, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশান বি হবে 1988 সালে। 7 প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে বলে। অপশান সি লিখবে চল বলে। 8 দেখো, নবোদয় বিদ্যালয়ে কোন কমিশনে বলা হয়েছে? অপশান ডি লিখবে এটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম? অপশান ডি করবে হান্টার কমিশন। 10, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশান এ লিখবে ডক্টর অনাথনাথ বসু। 11 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো? অপশান ডি লিখবে ব্রেইল পদ্ধতি। 12 দেখো, দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি বইটির লেখক হলেন। অপশান এ লিখবে থার্স্টন। 13 দেখো, কিন্ডারগার্টেনের উদ্ভাবক বা প্রবক্তা হলেন। অপশান বি হচ্ছে ফ্রয়েবেল। নেক্সট দেখো 14, শব্দ প্রবন্ধটি কোন মিশনে কোন কমিশনে রয়েছে? এটা অপশান এ কোঠারি কমিশনে। 15, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো? অপশান সি লেখো রম। আর 16, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়। অপশান বি 1986। সিআরসির পুরো নাম হচ্ছে? অপশান সি লিখবে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 18, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়। অপশান এ করবে 1988। 19, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো? অপশান সি লিখবে 1964 থেকে 66। 20, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশান ডি লিখবে এটা বধিরতা। 21, কম্পিউটারের আউটপুট যন্ত্রটি হলো? অপশান বি কিবোর্ড। 22, সি বুদ্ধি সংজ্ঞা দিয়েছেন মনোবিদ। অপশান সি লিখবে ভার্নান। 23, গেস্টেল কথাটির অর্থ হলো অবয়ব। 24, শিখনের শেষ স্তরটির নাম হলো প্রত্যাবিজ্ঞা। ঠিক আছে, তো 3টে সেট হলো। এমসিকিউ হলো, এসিকিউ এর প্রশ্নগুলো একবার দেখে নাও। 16টা এমসিকিউ তোমরা একটুগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো এবং বড় প্রশ্নও দেখে নাও। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমাদের আর কোন সাবজেক্টের ভিডিও দরকার WBHA টেস্ট পেপারের কমেন্ট করে জানাও, তাহলে সেই সাবজেক্টের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।